শাহেদ, রাশেদ, এই শাহেদ রাশেদ, এখন উঠিস না কেন? 10টা বাজে। এই ওঠ, এই তাড়াতাড়ি ওঠ, অফিস যেতে হবে। আরে ভুলে গেলি নাকি আজ কথার সঙ্গে অফিসে যাবার? ওঠ রে বেটা। জি জি জি, আমি তোমার বাবা। তো তুমি এরকম মাটিতে গড়াগড়ি খাচ্ছ কেন বাবা? মানে আজকে যে বাহ, তোমাদের মনে আছে যে আমার সাথে তোমাদের অফিসে যেতে হবে? খুব খুশি হলাম শুনে। তো দুজনে একটু তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে উদ্ধার করো। জি, একটু তাড়াতাড়ি আসেন আব্বাজান। হ্যাঁ আপনি যান, আমরা কি আজকেও এসেছে? তোর পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেওয়া দরকার, চিঠিগুলো কোথা থেকে আসছে। আরে আমি তো গিয়েছিলাম, ওরা বলে এসব ইনফরমেশন নাকি কারোর সাথে শেয়ার করা যাবে না, কনফিডেন্সিয়াল ইনফরমেশন। গিয়ে কোনো লাভ হয়েছে বল? এই ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে কে চিঠি লিখে? ওগুলা করলে খুব সহজে ধরা খেয়ে যাবে, বুঝিস না? কেউ দুষ্টামি করেও করতে পারে, আমারও তাই মনে হয়। আরে শান্ত হ না, তুই তো জানিস সাবান নিতে গেলে আমার একটু সময় লাগে। তোর সময় লাগে, আমার দিকে পড়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে আমারে জ্বালাছিস কেন? একটু শান্ত হো, যদি তাড়া থাকে, চাপ বেশি পড়ে, তাহলে অন্য বাথরুমে যা যা। এতদিন ধরে এত যত্ন সহকারে এত ধৈর্য ধরে এই কাজটা কে করতে পারে বল? আচ্ছা আমি যা সন্দেহ করছি তুই কি তাই করছিস? এছাড়া কোনো অপশন আছে? তাহলে কি করবি? জাস্ট ওয়েট এন্ড সি। বাহ, কানা কানা হলে কি হবে? জামা কাপড়ের চয়েস তো বেশ ভালো। আজ এটা পরে অফিস যাবো। হ্যাঁ, আমার শার্টটা ফেরত দে। তোর নিজের গাড়িটা কার শার্ট? আমার। জামা শার্ট ফেরত দে। তুই ভালো ভালো আমার শার্ট ফেরত দে বলছি, কথা বাড়াস না কিন্তু। তুই আমার সমস্ত জামা কাপড়ে তোর ঘামের গন্ধ লাগিয়ে নষ্ট করে ফেলছিস। একদম বাজে কথা বলবি না, আমার গায়ে কোনো ঘামের গন্ধ নেই। তাই তাহলে চোখ ও ইয়া এটা হচ্ছে মেহনতি মানুষের গায়ের গন্ধ, তুই কি বুঝবি? তোর মেহনত আমি দেখছি তো, ঠিক রায় বেরোচ্ছে রোজ ঘুম থেকে ওঠার সময়, তোর মেহনত দেখছি আমি। আর তুই কি? তুই যে সমস্ত সস্তা ফালতু পারফিউম মেখে যে দুর্গন্ধ বানিয়ে রাখিস শার্ট। খবরদার, আমার পারফিউমকে সস্তা বলবি না, বুঝলি? সব কটা ব্র্যান্ডেড, মেড ইন চায়না। বললি তারা এই যে তোর না শুকে দেখ, সারা আসছে আমার ব্র্যান্ডওয়ালা। কি শুরু করলি তোরা? মা মা তুমি ওকে বলো আমার শার্ট ফেরত দিতে। এই সস্তার সমস্ত ফালতু পারফিউম মেখে আমার শার্টটা দুর্গন্ধ বানিয়ে একদম রাখে। বাজে কথা বলবি না তো। দেখো চাচি, আমার সমস্ত জামা কাপড় নিজে পরবে আর গামের গন্ধে আমার সমস্ত জামা কাপড় নষ্ট করে ফেলে সবসময়। চুপ কর। এই তোরা এখন যে একজন আরেকজনের গায়ে থেকে শার্ট খুলে নিচ্ছিস, তাহলে পরিস কেন একজন আরেকজনের শার্ট? বেয়াদব কোথাকার। তোদের যদি একসাথে থাকতে এতই সমস্যা, তাহলে বাপকে বল দুইটা আলাদা আলাদা বাড়ি করে দিক তোদের। আরে কেমন আছিস মা? এই তো ভালো। সকাল সকাল কি চিল্লাচিল্লি শুরু করলাম? আর বলিস না, এই যে আমার বাড়িতে দুইটা তাল গাছ আছে না, তাল গাছ, মানুষের ছেলেমেয়েরা কত কাজে আসে বাবা মায়ের, তাই না? আর আমার এই এই হাতি দুইটা এমন কেন বলতো? হাতি? হাতি কে? কারা হাতি? এরা হাতি? মা, এরা কোনো হাতি না, এরা হচ্ছে ইন্দুর। ইন্দুর ইন্দুর। তাই আমরা হিন্দু হলে তুই কি? কি কি আমি কি? তুই কি বল? তুই তুই কি? আমি বল। তুই বলো, ও কি বল? তুই কি কি? তুই হ্যাঁ আমি কি? মেয়ে বলে ছেড়ে দিলাম। এই সাহস থাকলে না বলবি, এই জন্য তো বললাম ইন্দুর।
তুই একটা সাদা তেলা পোকা। ভাই আমি আইসা পড়ছি ভাই। এই তোরা কতবার কইছি আমি এরকম সে চমকাবি না? হ্যাঁ, অন্ধকারের মধ্যে বাতি চালার মধ্যে দাঁতগুলো বার করে দাঁড়াচ্ছিস। অন্ধকার? এই দিনের মধ্যে আপনি অন্ধকার পেলেন কই ভাই? তুই নিজেই তো অন্ধকার। আমি না একটা জিনিস বুঝি না, কি বুঝোর বাপর নাম চমক রাখলো? ভাই এই যে হাসি, এই চমকানো হাসি দেখে আমার নাম রাখছে চমক। চমকানো হাসি দেখে নাকি নাম রাখছে চমক? হাসি দেখে তো মনে হয় কয়লার গুদামে আগুন লাগছে। ভাই আপনি আমাকে একটু ইনসাল্ট করে কথা বললেন না। আরে সমস্যা নাই, আর বেশি দিন কইতে পারবো না বুঝছো ভাই। যা ধরুন একটা ক্রিম অর্ডার দিছি আর অনলাইনে দুটো ওষুধ অর্ডার দিছি, এগুলি যদি এক লক্ষ মিশ্রণ হয় না, হইলে আপনার মতো হিরো না, আমি একদম জাপানিজ মতো ফর্স হয়ে যাবো। ভাই চমক, একটা কথা, কয়লা ধুইলে ময়লা যায় না রে। এই যা, হ্যাঁ নে কাপটা দিয়ে আয়, বিলটা দে। হ্যাঁ বিলটা দিয়ে যা, তোকে পরে দেখছি ভাঙতি নাই। উফ সো হট। এই তুই ওটা ঠিক করলি? কি করলাম? তুই যেটা করলি ওটা কি বলে জানিস? কি বলে? এটা ইফটিজিং বলে। তাই এটাকে ইফটিজিং বলে? জোস তো করছি তো, কি হয়েছে? কিছু হয় নাই। যাওয়ার এখন হবে, পেছনে দেখ। হ্যাঁ কিছু থেকে কি হ্যাঁ, খুব সাহিত্য চর্চা হচ্ছিল না? না না, আমি আসলে বলছিলাম যে সাহিত্য বলো, আমি বিলটা দিয়ে আসি। ফাজিলটা বলছিল মেয়েটারে দেখেছো হট অ্যান্ড সেক্স। আমি ভেবেছিলাম তুই একটু ভদ্র, এখন দেখি তুই এর থেকেও বেশি মিনমিনা। আমি বিল দিয়ে আসছি। আরএফএল ওয়াইড্রপের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার ব্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়াইড্রপ আমানত রক্ষা করে। হ্যাঁ হ্যালো, ঠিক 11টায় চলে আসবে, ওকে? হ্যাঁ অর্পা বল। তোরা দুটো কই রে? বাসায় আর কই? আরেকটা কই? বাসাতে আছে। লাউডে দে। নে। হ্যালো, শোন, তোরা দুইটা ঠিক 11টায় আজকে আমার সাথে রেস্টুরেন্টে দেখা করবি, ওকে? কেন? তোদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রেডি করছি আমি। ঠিক আছে, চলে আসবি। হ্যাঁ, বাই। আমি আগে যাবো। কিরে কি সারপ্রাইজ মনে তোর? কি জানি বুঝতে পারছি না। চর ফোর দেয় নাকি আবার? ওর তো আবার কারণ লাগে না। দেখে কিছু খাবি? না না, আসুক।
ওই যে আচ্ছা সাথে ওই কাবাব মে হাড্ডি রেখে রে। তোর এটাকে দেখে হাড্ডি মনে হচ্ছে? এই তো দেখছি জ্যান্ত একটা গরু। হাই গাইস, কি অবস্থা? কেমন আছিস তোরা? ভালো। আমি ফিটেস্ট। কি টেস্ট? ফিটেস্ট মানে আমার ফিটনেস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার ফিটনেসের সাথে আমার অবস্থার সাথে আমার নামের কত মিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে আপনি ফিটেস্ট হলে আমরা কি? আপনারা সবেমাত্র ফিটনেস শুরু করেছেন। এই বুলডোজারটা কে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বুলডোজার মানে ও আমার বয়ফ্রেন্ড। কি? তোর বয়ফ্রেন্ড। কোনো সমস্যা? সমস্যা? রাশেদ, হ্যাঁ এতদিন জানতাম ভাই আমিই কানা, আজকে জানলাম আমার চারপাশে আমার থেকে অনেক বড় কানা ঘুরে বেড়াচ্ছে, বুঝলি? এই কাকে কানা বলছিস? হ্যাঁ, কানা কে? তুই শুধু কানা না, তুই অত্যন্ত একটা রুচিহীন এবং আনকালচার্ড একটা মেয়ে। আমি রুচিহীন না? হ্যাঁ, তোদের রুচি সম্পর্কে তো আমার খুব ভালো ধারণা আছে। কি সব মেয়েদের পিছনে ঘুরো আমি জানি না? হ্যাঁ, যাদের পেছনে ঘুরি না কেন তারা অন্তত এরকম বস্তা না। হ্যাঁ, বস্তা কাকে বলতেছিস তুই? বস্তা কাকে বলতেছিস? কাকে আবার? তোর পাশে যে বসে আছে তাকে? দেখুন, আমি বস্তা নই, আমার নাম ফিটেস্ট। আরে বাবা, এটা তোর বয়ফ্রেন্ড? সিরিয়াসলি? আমরা জানতাম তোর মাথায় কয়টা তার ঢিলা, এক তো দেখছি তার ঢিলা না, পুরো ছেঁড়া। তার ছেঁড়া? হ্যাঁ, তার ছেঁড়া কাকে বলছিস তুই? কি দেখে মনে হয় তোর? এই বস্তাটাকে দেখে আর কোনো সন্দেহ অবকাশ থাকে? এটা তোর বয়ফ্রেন্ড হয় কি করে আশেপাশে এত সুন্দর ছেলে থাকতে? শোন অর্পা, তুই একবার ব্যাপারটা ভালো করে ভেবে দেখ অর্পা। তুই যাকে বিয়ে করবি বা তোর যে বয়ফ্রেন্ড হবে তাকে যদি তুই একটা ভালোভাবে হাগ না দিতে পারিস, যদি হাগের ব্যাপারটা হয়ে দাঁড়ায় আতঙ্কের মতো, তাহলে ভালো দেখাবে বল? তো কেন মনে হলো আমি আমার বয়ফ্রেন্ডকে হাত দিতে পারবো না? একবার ভালো করে বস্তাটাকে দেখ, ও যদি তোকে একটা হাগ দেয় তোর অবস্থা কি হবে? একেবারে চ্যাপাচুটকি হয়ে যাবে অর্পা। তাই না? ফিটেস্ট বাবু, ওরা দুইজন কিন্তু তোমার হবু শালা হয়। হ্যাঁ, ওদের দুইজনকে একটা একটা করে সুন্দর করে হাত দিয়ে আসো। হ্যাঁ, আমি রেস্টুরেন্ট থেকে আসছি। অর্পা তো ঠিকই বলেছে, আপনারা আমার হবু শালা, আপনাদেরকে তো হাত দেওয়া যেতে পারে। আমি এখন দিব না হাত? সাহেব, আমার কিন্তু প্রচন্ড বিরক্ত লাগছে। চল এখান থেকে, চল। দাঁড়ান, দাঁড়ান। আপনারা আমার হবু শালা, রেস্টুরেন্টে এসে না খেয়ে গেলে কেমন দেখায়? আমি আপনাদের হবু দিলে দরকার হলে বিলটা আমিই দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা কিছু খেয়ে যান। তোর বিলের আমি খাতা আসলে আমরা তো সব জায়গায় খাই না রাশেদ, চল আমরা আমাদের ওই পুরোনো জায়গায় গিয়ে কাবাব খাই একটু, বুঝলি? কাবাব তো আমার সবচেয়ে প্রিয়, মানে আমি কাবাব অনেক পছন্দ করি। তুই এটার সাথে কাবাব খাবি? দেখ সবসময় তো একাই খাই, আজকে একটু নিয়ে গিয়ে আমাদের কাবাব খাওয়াই। কাবাব? আরে তুই কাবাব? হ্যাঁ, এখানে একদম পাশে খুব ভালো একটা কাবাব বানানোর জায়গা আছে। হ্যাঁ, তাই নাকি? তো চল না ওখানে গিয়ে আপনাকে কাবাব বানাই। হ্যাঁ, মানে কাবাব খাওয়াই? খাওয়াই, কাবাব খাওয়াই। আচ্ছা, অর্পা আর ওকে আমি ফোন করে বলছি, ও চিনে। হ্যাঁ আমি বলেছি। কত কাবাব বানিয়েছে আমাদের আজকে। ভাই চমক, আসো আসো। শালাগন, এটা তো গ্যারেজ, আমাকে এখানে নিয়ে এলে কেন? কাবাব কোথায়? শীত গরম হইতেছে। হ্যাঁ, শিখ গরম হচ্ছে। গরম হচ্ছে না, শীত গরম হয়ে গেছে। এই তো শিখ এই বেটা শালাকে, হ্যাঁ কো দুলাভাই, দুলাভাই কো? মানে দুজনকে একসাথে দুলাভাই কিভাবে বলবো? দেখা বল কারা দুলাভাইয়ের মতো লাগে বল। দুজনের ফিটনেস ভালো, আমি তো কনফিউশনে পড়ে গেলাম। আপনারই বলেন না কে দুলাভাই। তাই আমরা দুজন ঠিক করে নিব? হ্যাঁ, ঠিক করে নেওয়ার আগে তোকে একটু ঠিক করতে হবে। তোর একটা দরকার, বল। ফিটনেস টেস্ট? হ্যাঁ, কি টেস্ট? ফিটনেস টেস্ট। তুই আমাদের বান্ধবীকে বিয়ে করবি, তুই কতটুকু ফিট সেটা আমাদের দেখতে হবে না? প্রথমেই আমরা যে টেস্টটা করব সেটা হচ্ছে প্রেশার টেস্ট। ওয়াও চমক, ভাই, বাধাটাকে
বাবু তোরা কি করছিস এখানে? এখানে কিছু না। আচ্ছা তোরা না কোথাও বাবুকে দেখেছিস? আমি না অনেকক্ষণ ধরে ওকে খুঁজে পাচ্ছিলাম, আমি এত মিস করছি ওকে। তোরা কোথাও দেখেছিস ওকে? না এরা আমাকে কাবাব খাওয়ানোর কথা বলে এনে কাবাব বানাতে চাচ্ছে। কাবাব বানাচ্ছে? কাবাব না মানে না না, কাবাব আজকে হবে, বটি কাবাব। না মানে আমার এই দাঁড়া, এই মিনমিনা তারা দেখে আসছে, আমি তোকে খুঁজে পাবো না। বাবু, বাবু তুমি ঠিক আছো বাবু? ঠিক নেই, একদম ঠিক নেই। তবে বিয়ে খেলে মনে হয় ঠিক লাগছে। কি খেলে? কাবাব। বলো দুলা ভাই। কি খবর শালা? তুমি খুলনার নারকেল, পাবনার ঘি, সিলেটের কমলা, পান সুপারি। এদিকে আসছে কেন? এই যে ভাইয়া, কি সমস্যা আপনাদের? প্রত্যেকটা দিন কেন আমাদের ডিস্টার্ব করে? আরে কি বলছে? আমরা তোমাদের ডিস্টার্ব কোথায় করলাম? আমরা তো তোমাদের গান গেয়ে এন্টারটেইন করলাম, ভালো লাগেনি? ও এন্টারটেইন না, ভালো লাগেনি? বলছি চল তো, চল বলছি। তুই কিন্তু সত্যিকার একদিন মার খাবি পাবলিক। দূর, কে মারবে? ওই দেখ, লেজ গুটিয়ে পালিয়েছে। নে বিলটা দিয়ে আয়। ভাই টাকা নাই, আজকে টাকা নাই। মানি ব্যাগ তুই তা দিবি না, সঙ্গে যা বিল দে। ভাই মানি ব্যাগ আনতে ভুলে গেছে আজকে। ফকির একটা, চল। ভাবতেই পারি না আমাদের ঘরে তোমার মতো এরকম কুলাঙ্গার সন্তানের জন্ম হবে। শাহিদের যদি আজকে কিছু হয়ে যায়, আমি তোমাকে ত্যায্য করবো, কথাটা মনে রাখবে। কাজটা তোর একদম ঠিক হয়নি রাশেদ। শাহিদকে আরএফএল ওয়াইড্রপের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার ব্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়াইড্রপ আমানত রক্ষা করে। এইভাবে বিপদে ফেলা তোর একদম উচিত হয়নি। মা বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কাছে করিনি। আমি জাস্ট দুষ্টামি করতে গেছিলাম।
শাহিদ শাহিদ আমার নিজের পেটের সন্তান না ঠিক, কিন্তু কিন্তু ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা আমরা তোকে কোনো দিন ক্ষমা করতে পারবো না, কোনো দিন না, কোনো দিন না। ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না? আচ্ছা খালাম্মা খালু সবসময় আপনার সাথে এমন করে কেন বলেন তো? আপনি তো তাদের নিজের সন্তান, আর শাহিদ ভাই তো তাদের নিজের। খবরদার আর ভুলেও কোনোদিন এরকম কোনো কথা বলবি না। বাবা মা আমার সাথে কেন এমন করে আমি জানি, বুঝি। তুই আসলে অনেক কিছু জানিস না। শাহাদের বাবা আমার বাবার জীবন বাঁচিয়েছিল, তাই তারা শাহেদের বাবা মার কাছে অনেক কৃতজ্ঞ। শাহেদের বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার বাবাকে বাঁচাতে গিয়ে। বাবা কথা দিয়েছিল যে শাহেদকে তার নিজের সন্তানের মতো করে বড় করবে। এ কথা রাখতেই শাহেদকে তারা এত ভালোবাসে। আর বাসবে নাই বা কেন বল? আমরা ছাড়া ওর দুনিয়াতে আপন বলার কেউ যে নেই, কেউ নেই। আমার নিজের কাছে খুব খারাপ লাগছে রে, ভালো লাগছে না, একদম না। এ মনের যত ব্যথা, লুকানো সব কথা মুখে বলা হলো না। তবে কি তোমায় আমি পাবো না? সব কথা মুখে বলা হলো না, তবে কি তোমায় আমি পাবো না? ছোট ছোট গল্পরা শুনে যায় নীরবে, না পাওয়ার বেদনার সুর বাজে পরাণে। জীবনের অঙ্ক মিলে না সহজে, চাওয়া পাওয়া পূর্ণতা রয়ে যায় আধারে। বোঝাতে পারি না
এ মনের যত ব্যথা, লুকানো সব কথা মুখে বলা হলো না। তবে কি তোমায় আমি পাবো না? সব কথা মুখে বলা হলো না, তবে কি তোমায় আমি পাবো না? সব কথা মুখে বলা হলো না, তবে কি তোমায় আমি পাবো না? তুই শিওর? অর্পা, তোর কোনো ভুল হচ্ছে না তো? একদমই না। দেখ, লাস্ট 3 মাস ধরে শাহেদ অসুস্থ ছিল, আমি পুরাটা টাইম ওর সাথে ছিলাম, আর লাস্ট 3 মাস ধরে আমার কাছে একটা চিঠিও আসেনি। এর মানে কি, যে মানুষটা আমাকে এতদিন ধরে চিঠি লিখছিল সে শাহেদই। তাহলে তুই এখন কি করবি? যে মানুষটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম সে আমার চোখের সামনেই ছিল। আমি কালকে ওকে আমার মনের কথা বলে দেবো। কিরে, কি করছিস? না, তেমন কিছু না। মিথ্যে বলছিস, খুব তরপর ছবি দেখছিলি। এই, তুই কি অর্পাকে ভালোবাসিস? গুড, ভেরি গুড। ওকে ওকে বলেছিস? রাশেদ ভাই, এই, বড়রা কথা বলছে, বুঝিস না? কোনো কথা না, যা এখান থেকে, যা। কিরে, বলি না? না। কেন? ভয় করে। কিসের ভয়? ও যদি রাজি না হয়। তুই কি বলতো? তুই বোকা? তুই দেখিস নি, বুঝিস না কিছু? লাস্ট কটা দিন ও তোর কিভাবে সেবা করলো? অর্পা, আরএফএল ওয়াইড্রপের বাহারি সব ডিজাইন ঘরকে করে তোলে আরো নান্দনিক। এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টার প্যাচ পোকামাকড় থেকে পোশাককে রাখে সুরক্ষিত। আরএফএল ওয়াইড্রপ আমানত রক্ষা করে। অর্পা তোকে খুব ভালোবাসে, আমার বিশ্বাস ও তোকে ভালোবাসে। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি। কে? অর্পা। ধর, ধরে এখনই ওকে বল। এখনই বলবো? হ্যাঁ, এখনই। কিন্তু তুই তোতলাচ্ছিস কেন? খুব এক্সাইটমেন্টে, তুই জানিস না আমি এক্সাইটেড হয়ে গেলে তোতলানো শুরু করি। ধর ফোন ধর।
হ্যালো, তুই কি আমার সাথে দেখা করতে পারবি কোথায়? আমার বাসার ছাদে? ঠিক আছে, আসছি। ও আমাকে যেতে বলেছে এখন। যা, এখনই যা, যা। ভাই ওর ব্যাপারে তো আপনি ভালোবাসেন, এতদিন ধরে আপনি চিঠি লিখতেছেন, এই চিঠিগুলো আমি নিজের হাতে পোস্ট করি। আপনি সব কিছু সাহেবের কেন খুলে বললেন না ভাই? কেন বললেন যে আপনার ব্যাপারে ভালোবাসেন? চুপ চুপ, শোন, এই 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 কথাটা যেন তুই আমি ছাড়া কেউ না জানে, কেউ না। ভাই এত বড় অন্যায় আমি সহ্য করতে পারবো না, আমি সাহেব ভাই এখনই সব বলে দেবো। চমক, খবরদার। তুই যদি আমাকে ভাই মনে করিস, তুই যদি আমাকে ভালোবেসে থাকিস, তাহলে কোনোদিন আমার কাছে করবি না, প্লিজ, কোনোদিন না। ভাই আপনি কেন এমন করলেন ভাই? আপনি কেন এমন করলেন? তুই কেন বুঝিস না? কেন বুঝিস না যে আমি কেন এমন করছি? আরে শাহেদের বাবা আমার বাবার জীবন বাঁচিয়েছে, আর আমি আমার বন্ধুর জন্য আমার ভালোবাসাকে চাইতে পারবো না? অর্পা, শাহেদের মুখের হাসি আমি আমার বন্ধুর মুখের হাসি কোনোদিনও কেড়ে নিতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। চমক, proud of you, my son. আমি জানি আমাদের ছেলে এমন স্যাক্রিফাইস করতে পারে। এই চিঠি তুই লিখতি? মানে আমি জানতে চাচ্ছি এই চিঠিগুলো তুই লিখতি কিনা। না, মিথ্যা কথা বলবি না রাশেদ, আমাকে ও সব বলেছে। কি কি বলেছে? আমি জানতাম। কি জানতি? আমাকে এতদিন ধরে যে মানুষটা ভালোবাসার চিঠি দিয়ে গেছে, সেই মানুষটা তুই। চিঠি? হ্যাঁ চিঠি। তুই এমন করছিস কেন? কই, কি চিঠি দেখি? এই চিঠি তুই আমাকে লিখিসনি? কি হলো, কথা বলছিস না কেন? এই চিঠি তুই আমাকে লিখিসনি?
না রে, এই চিঠি তোকে রাশেদ লিখতো, আর আমি তোকে এই কথাই বলতে এসেছিলাম যে রাশেদ তোকে ভালোবাসে। তুই তুই আমাকে এটা বলতে এসেছিলি? হ্যাঁ, এর পরেও তুই বলবি এই চিঠিগুলো তুই লিখিসনি? হ্যাঁ লিখতাম, আমি তোকে এই চিঠিগুলো লিখতাম। এতদিন বলিসনি কেন? বলিনি বলিনি কারণ বলার মতো কোনো কারণ ছিল না, তাই। কারণ ছিল না মানে? আরে আরে আমি এই চিঠিগুলো তো দুষ্টামি করে লিখতাম, যাতে তুই পড়ার পর ভাবিস যে সাহেব তোকে চিঠি করে লিখেছে, আর তুই এসে সাহেবকে থাপ্পড় দিবি। না রে অর্পা, এই রাশেদ তুই মিথ্যে কথা বলছিস। অর্পা মিথ্যে কথা বলছে। আমি কোনো মিথ্যা বলছি না। তুই কি ভেবেছিস যে আমি আমার ভালোবাসা তোর জন্য স্যাক্রিফাইস করব? আমি আমার একটা শার্ট স্যাক্রিফাইস করি না তোর জন্য, সেখানে আমি আমার ভালোবাসা আমি ছেড়ে দিব, তাও তোর জন্য? বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি চিঠি লিখেছি যাতে তুই পড়ে ভাবিস যে সাহেব তোকে চিঠি লিখেছে আর তুই ওকে পানিশমেন্ট দিবি। তুই তোতলাচ্ছিস কেন? ভয় তোতলাচ্ছি কারণ তুই তো এখন আমাকে মারবি, তাই না? আমি তোদের দুজনকে আর কখনো মারবো না। এই শুধু ঘেন্না করি। I hate you. I hate both of you. অর্পা, কি করলি তুই এটা? তুই কি এরকম মিথ্যে কথা বললি কেন? তুই ওকে মিথ্যে বলেছিস কেন? আমি কি মিথ্যে বললাম? তুই যে ওকে ভালোবাসিস বলেছিস? না, বলিনি। তাহলে আমি না বলে কি অন্যায় করলাম? আরে আমি ওকে বলিনি কারণ তুই ওকে ভালোবাসিস। ঠিক একই কারণে আমিও বলিনি। আরে ভাই, অর্পা তোকে ভালোবাসে। না না, অর্পা তোকে ভালোবাসে। না রে, অর্পাকে যে চিঠি লিখতো সে তাকে ভালোবাসে, তার মানে তোকে ভালোবাসে। অর্পা যদি তাই ভাবতো তাহলে ও আমাকেই চিন্তা করতো, কিন্তু ও ভেবেছে তুই ওকে চিঠি লিখেছিস, তার মানে ওর মনের ভেতরে আগে থেকে তুই ছিলি। কিন্তু অর্পা তো তোর কাছে ফিরে এসেছিল রে। যে আমাকে নিজে থেকে চিনল না, অন্যের কথায় ফিরে আসলেই বা কি? কিন্তু ও তো মিছিমিছি কষ্ট পেল আর বলে গেল যে আমাদের সারা জীবন ঘৃণা করবে। বল, ওর ঘেন্না নিয়ে আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু ওকে গ্রহণ করে তোর মনে কষ্ট দিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। রাশেদ, যে বন্ধু আমার মুখের ভাষার পরিপূর্ণতা দেয়, তার জন্য আমি হাজার ভালোবাসা ছাড়তে পারি, কিন্তু বন্ধুত্ব না। আমি জানি ঠিক একই কারণে তুইও ছেড়েছিস অর্পাকে। রাশেদ, হ্যাঁ, আমি এরকম হাজার ভালোবাসা ছাড়তে পারবো তোর জন্য, কিন্তু তোকে না। আমি আমার ভালোবাসাকে হারাতে পারি, কিন্তু নিজের বন্ধুকে হারাতে পারবো না রে কখনো। কিন্তু ওকে খুব মিস করবো রে। আমিও। শোন, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু একটা কথা ঠিক করে নিলাম, এইবার থেকে আমরা দুজনে মিলে একটা মেয়েকে পছন্দ করবো না। কেমন? জীবনে কোনোদিন করবো না। ওয়াও, সো হট। কই রে? হ্যাঁ রে। হ্যাঁ রে মানে? ওই তুই একটু আগে কি বললি? অতটাও হট না, এমনি বেরিয়ে গেল মুখ থেকে। না হট, তুই হটের কি বুঝিস? তুই তো চোখে ঠিক মতো দেখিস না। হ্যাঁ ঠিকই বলছিস, আমি তো দূরের জিনিস ভালো করে দেখতে পাই না, যা একটু কাছ থেকে দেখে আসি, বুঝলি?
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়